Good afternoon, everyone. Good Yeah, afternoon. you are visible and audible. It's okay. Shoail, introduce yourself. Good afternoon, everyone. Dear sirs and ma'am. Myself, Sohail Al Mamun. I am from Murshidabad district. Uh, I did my schooling from my locality, which is in a rural area. I did my graduation in textile technology from Government College of Engineering and Textile Technology, Srinagar. Through campus placement, I did join in Bardhaman Textiles Limited in Himachal Pradesh. That is a textile company. Currently, I'm working as a vocational trainer in Birchandrapur Nityananda High School, that is in Birbhum district. Besides civil service preparation, I do love cricket. I was good at cricket. Now I'm barely a fan of cricket. Shoail, Presently, you are doing as I'm currently working as a vocational trainer. vocational training এ vocational. আছে Yes, sir. vocational trainer হিসেবে পড়াচ্ছে আর কি is actually teaching textile industry. Okay. Yes, sir. Now that you are a cricket fan, তাহলে শুরুতে তোমার কাছে একটা প্রশ্ন, এবছর রঞ্জি ফাইনালে কোন কোন দল খেলছে? আহ, রঞ্জিটা আমি ফলো করা হয়নি, আমি দেখছিলাম কিন্তু ফাইনালে কি আছে এখনো মানে আমি ফলো করিনি। মেনলি চ্যাম্পিয়ন্স ট্রফিটাই দেখছি আর কি। আচ্ছা, আজকে কার কার ম্যাচ আছে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিসেন্টলি একটা রেকর্ড ভাঙলো। হ্যাঁ স্যার। কোন রেকর্ডটা ভাঙলো? চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল যেটা রেকর্ড হয়েছে যে সমস্ত আইসিসি ইভেন্টে হাইয়েস্ট রান স্কোর মানে যে টিম ফার্স্ট ইনিংসে ব্যাট করেছে তারা যেমন হাইয়েস্ট ইনিংস করেছে প্লাস তারা হাইয়েস্ট চেজও হয়েছে, হাইয়েস্ট রান মানে চেজ। হায়েস্ট রান চেজ করে জিতেছে। হ্যাঁ স্যার, অস্ট্রেলিয়া। কোনটি? ওকে। একই সাথে রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে। ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্ডিয়ার একটা লং স্ট্যান্ডিং রেকর্ড ছিল। ইন্ডিয়া একটি দেশের বিরুদ্ধে 125 রানে অল আউট হয়ে যাওয়ার পরেও সেই ম্যাচটা জিতেছিল। জিতেছিল। কার সাথে জিতেছিল? আমি মনে করছি এটাই মধ্যে। আচ্ছা, এই রেকর্ডটা রিসেন্টলি ভেঙে গেছে। কোন টিম ভেঙেছে? স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে এটা আমি হয়তো প্রথম শুনলাম। ওকে। আচ্ছা সোহেল, একটা জিনিস বলো, এই যে আমাদের তুমি মুর্শিদাবাদ জেলায় আছো, তো মুর্শিদাবাদ জেলাটা বেশ বড়, অনেক ভোটার সংখ্যায় অনেক। তো এই যে ভোটার আইডেন্টিটি কার্ড আচ্ছা, ভোটার আইডেন্টিটি কার্ড এই ব্যাপারটা কত সালে এসেছিল এবং কেন হলো? সে যেটা আমি লাস্ট যেটুকু জানি যে মানে মানে ছবি দিয়ে মানে নিজের ছবি দিয়ে আইডেন্টি কার্ড ওটা 1991-92 সালের দিকে এসেছিল। আর তার আগে শুধুমাত্র 1952 সালের প্রথম ইলেকশনে মানে মানে কি বলবো ভোটার। 1993 এসেছিল, 93 সালে এসেছিল। হ্যাঁ স্যার, 1992-93 এরকম। 3-2 না, হ্যাঁ, থ্রি স্যার, হ্যাঁ স্যার। মাঝামাঝি কোথাও না, 3-তে। তখন চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? স্যার আমার মধ্যে ওটা জানা নেই স্যার। আমাদের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? স্যার সুকুমার সেন। ওকে। আর এখন? এখন স্যার রিসেন্টলি জ্ঞানেশ কুমার জয়েন হলেন এজ এ চিফ ইলেকশন কমিশনার। এর আগে রাজীব কুমার স্যার ছিলেন চিফ কমিশনার, ইলেকশন কমিশনার। কে ছিলেন? রাজীব কুমার। হুম। তিনি কবে থেকে জয়েন করলেন? উনি স্যার সম্ভবত ডেটটা স্যার মনে হচ্ছে 10 কিংবা 12 ফেব্রুয়ারি এরকম একটা ডেটে জয়েন করলেন। 19 ফেব্রুয়ারি। ইদানিং জিজ্ঞেস করো। আচ্ছা। আচ্ছা, আপনি কনস্টিটিউশন পড়েন তো? আর স্যার আমাদের সিলেবাসের মধ্যে আছে, পড়েছি। The which article of Indian Constitution deals with organization of Panchayati Raj system? আর্টিকেল 40 স্যার, আর্টিকেল 40, 45। Very good.
ভেরি গুড। আর এনি ক্যান ইউ রিমেম্বার এনি কমিটি which is directly associated with the formation of Panchayati Raj system? এরকম Which was দুটো কমিটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে। প্রথম যেটা সেটা অশোক মেহতা কমিটি, তারপরে বলবন্ত রায় মেহতা কমিটি। আর in which year they submitted their report? Balban Rai Mehta committee? আরেকটা আমি এই মুহূর্তে একটু মনে করতে অসুবিধা হচ্ছে। Okay, okay. Have you heard the name of organization ARDC? তাহলে আমি এআরটিসি নাম শুনি। আচ্ছা, নাবার্ড শুনেছেন? হ্যাঁ স্যার। নাবার্ড কোন 5 ইয়ার প্ল্যানে আমাদের তৈরি হলো? During which 5 year plan it was set up? স্যার 1982, 1982 ফাইভ ইয়ার প্ল্যান। একটু হিসাব মানে একটু সালগুলো গুছিয়ে বললে। সিক্স সিক্স ফাইভ ইয়ার প্ল্যান। Good, good. 6 5 year plan. Good. আচ্ছা, আমাদের প্রাইমারি এডুকেশন has been the main thrust area for which 5 year plan? প্রাইমারি স্যার এটা নাইন্থ, নাইন্থ মানে যেটা এইট ফাইভ ইয়ার প্ল্যান, 8 5 year plan, যে সময় খুব অ্যাডাল্ট এডুকেশনের কথা হয়েছিল। হিউম্যান রিসোর্সের উপর একটা জোর দেওয়া হয়েছিল এবং প্রাইমারি শিক্ষাটা হুম গুরুত্বপূর্ণ। হুম হুম হুম। তো আপনি আহ আহ, ইয়ে শুনেছেন আমাদের বাজেট যে হয়, বাজেট? স্যার এবার বাজেট দেখছি। হুইচ আর্টিকেল ডিলস উইথ বাজেট? স্যার বাজেট কথাটার সাথে আর্টিকেল ডাইরেক্টলি রিলেটেড নেই, কিন্তু আর্টিকেল 112-তে মানে ইয়ারলি গুড। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা কথা বলা আছে, যেখানে সরকারকে তা বিধান মানে পার্লামেন্টের সামনে। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইয়েস ইয়েস। আচ্ছা, রাখি গুপ্তা বলে কারুর নাম শুনছেন এখন? স্যার রাখি গুপ্তা শুনেছি। উনি কে? নিউলি অ্যাপয়েন্টেড দিল্লি চিফ মিনিস্টার। ওকে। বাহ। আচ্ছা, একটা জিনিস বলো তুমি, যেহেতু তখন ওই প্রাইমারি এডুকেশনের কথাও বলা হলো, ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নতুন হয়েছে হ্যাঁ স্যার। সেটার কয়েকটা ফিচার্স বলতে পারবে নতুন কি আছে ওটার মধ্যে? স্যার এখানে 1985-র যে এডুকেশন পলিসি ছিল সেখান থেকে অনেকটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে। এখানে যেটা প্রথম যেটা চেঞ্জ হয়েছে সেটা, আগে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ছিল, সেটা এখন মিনিস্ট্রি অফ এডুকেশন হয়েছে। তারপরে শিক্ষা ব্যবস্থার যে টায়ার সিস্টেম ছিল সেখানে আগে 4 বছরের প্রাইমারি শিক্ষাটাকে ভেঙে দিয়ে প্রাইমারি শিক্ষাটাকে ক্লাস 5 অব্দি নিয়ে আসা হয়েছে, এবং 6 থেকে 8 একটা ক্লাস মানে একটা সিস্টেম, একটা সেক্টর নেওয়া হয়েছে, এবং 9 10 11 12-কে একটা সেমিস্টার সিস্টেমের মাধ্যমে 4 ইয়ার্স কোর্সে নিয়ে আসা হয়েছে। তারপরে টিচার্সদের ট্রেনিং এর ব্যাপারে একটা নতুন একটা পোর্টাল নিয়ে আসা হয়েছে। আর ভোকেশনাল এডুকেশনের উপর একটা জোর দিয়ে এটা একটা ইন্টিগ্রেটেড শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা হয়েছে, যেখানে ছেলে ছেলে মেয়েদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে 9 to 12 বা 4টা লেয়ারের মাধ্যমে ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে নিয়ে আসতে হবে, যেটা আমাদের দেশের একটা মূল যে লক্ষ্য, যে মানে আমরা এটা স্কিল ইন্ডিয়া, মানে যেখানে আমাদের আহ ছাত্রছাত্রীরা পড়াশোনা মানে থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি যে স্কিল মানে স্কিল ডেভেলপমেন্টের একটা ব্যাপার যাতে তৈরি হয় আমাদের মধ্যে, সেটা একটা দিক দেখা হয়েছে সেই রকম। একটা জিনিস এসছে এবিসিডি, সেটা কি জানো? এবিসিডি আসলে আমি শুনি মানে মনে করতেছি। কোনো ব্যাংক ক্রেডিট সিস্টেমের, ব্যাংক একাডেমিক ক্রেডিট। স্যার একাডেমিক ক্রেডিট স্যার আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল নিউ গভর্নমেন্ট। এডুকেশন পলিসিতে এই জিনিসটাও ইনক্লুডেড হয়েছে যে তোমার একটা ক্রেডিট পয়েন্ট সিস্টেম তৈরি হয়েছে এবং সেটা ব্যাংকে স্টোর থাকবে, এবং মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এক্সিট এসছে। মানে তুমি ধরো পড়তে পড়তে কোথাও ছেড়ে চলে গেলে, সেই পর্যন্ত তোমার যা ক্রেডিট পয়েন্টস অ্যাকিউমুলেটেড হয়েছিল সেটা থাকবে স্টোরড ইন দ্য ব্যাংক।
পরে যখন তুমি একই জিনিসে আবার জয়েন করে আবার পড়া শুরু করবে, যদি তুমি রিকোয়ার্ড নাম্বার অফ ক্রেডিট পয়েন্টস পেয়ে যাও, তাহলে তোমাকে সেই ডিপ্লোমা বা সেই ডিগ্রিটা দেওয়া হবে। সেটা আমি ওই ক্রেডিট সিস্টেম এটা। স্যার 4 ইয়ার এখানে কোর্সে কোনো যেটা। ভুল নেই। হ্যাঁ স্যার। ওকে, ইন্দ্রনীল আরো জিজ্ঞেস করো। আচ্ছা, ও যতক্ষণ জয়েন করছে আমি আর জিজ্ঞেস করি তোমাকে, তোমার আরবিআই এর এখন প্রেজেন্ট গভর্নর কে? স্যার, আমি নামটা জানতাম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি জানতাম। আগে কে ছিলেন? আগে শক্তিকান্ত দাস ছিলেন। উনি এখন কোথায় জয়েন করছেন? উনি এখন চিফ চিফ সেক্রেটারি হিসাবে, যেটা মানে দ্বিতীয় চিফ চিফ সেক্রেটারি, সেক্রেটারি নয়, চিফ সেক্রেটারি নয়, চিফ সেক্রেটারি কোনো রিটায়ার্ড অফিসার হবে না। প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে জয়েন করছেন। সেকেন্ড। কোন কোথায়? পিএমও অফিসে স্যার। পিএমও তে, রাইট। রাইট। তো আরবিআই আচ্ছা, এর কাজ কি? স্যার, আরবিআই প্রথমত আমাদের দেশের যে মনিটারি পলিসি আছে সেটাকে ওরা নিয়ন্ত্রণ করে। তাছাড়া আমাদের যেটা অ্যাসেট আছে, অ্যাসেটগুলো সেটা মানে এক্সটার্নাল কারেন্সি হতে পারে বা গোল্ড, এগুলো ওরা নির্ধারণ করে। তারপরে মূলত ব্যাংকার্স ব্যাংক যাকে বলে, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক ব্যাংক হিসাবে মানে কাজ করে। রেপো রেট কি? রেপো রেট মানে স্যার এটাকে সাধারণত রিপারচেজ রেট বলে, যেখানে কোনো ব্যাংক যদি তার নেট লায়াবিলিটিসে কোনো যদি শর্টেজ আসে, তাহলে তাদের যে সিকিউরিটিজ আছে সেটা অবশ্যই গভর্নমেন্ট সিকিউরিটিজ হতে হবে। সেই গভর্নমেন্ট সিকিউরিটিজটা আরবিআই এর কাছে মানে মানে কোলাটারাল রেখে যে রেটের মাধ্যমে তারা ইন্টারেস্ট দেয় সেই রেটটাকে রেপো রেট বলে। এনপিএ জানো? এনপিএ কি? স্যার, নন পারফর্মিং অ্যাসেট। কি সেই জিনিসটা? মানে একটা টাইম লিমিটের মধ্যে মোটামুটি একটা আহ, যে যখন যখন কোনো অ্যাসেট তার মাধ্যমে আমরা কোনো রকম কোনো যেটা পারফর্ম করে না, পারফরমেন্স ইন দ্য সেন্স বলতে গেলে যেখান থেকে আমরা কোনো রকম কোনো গেন সাধারণত হতে থাকে না একটা নির্দিষ্ট টাইমের পরে, তখন সেই অ্যাসেটটাকে আমরা নন পারফর্মিং অ্যাসেট বলতে থাকি বলি। ধরো আমার কাছে একটা স্কুটার আছে, স্কুটারটা এখন খারাপ হয়ে গেছে, ওটা কি আমি এনপিএ বলবো? স্যার, স্কুটারটা যে খারাপ হওয়ার মানে আহ, পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি ওটাকে আমরা ঠিক করে আবার যদি ব্যবহার করতে পারি আর আমরা ওটাকে কি এনপিএ বলবো, হ্যাঁ বা না? বলবো। মানে ঠিক করে ব্যবহার করতে পারলেও এনপিএ বলবো, আর না না স্যার, পারলে বলবো না। না পারলে বলতে পারবো, পারলে বলবো না। হুম, ইন্দ্রনীল জিজ্ঞেস করো। হুম, বলছি, আহ, আপনার নামটা কি বললেন? সোহেল না? সোহেল আল মামুন। আচ্ছা। আর পার্পেল ক্যাপটা কি জন্য দেয়া হয় আইপিএল এ? স্যার, পার্পল ক্যাপটা দেওয়া হয় মূলত আইপিএল এর ইচ সেশনে হাইয়েস্ট উইকেট টেকারকে পার্পল ক্যাপ দেওয়া হয়। আচ্ছা, গতবারে কে পেলেন পার্পেল ক্যাপ? মোহাম্মদ শামি। না না। আর অরেঞ্জ ক্যাপ কিসের জন্য দেয়া হয়? হাইয়েস্ট ব্যাটসম্যান, হাইয়েস্ট মানে স্কোরিং মানে স্কোর যে করে যে ব্যাটসম্যান তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। গতবারে কে পেয়েছে? স্যার, আমি একটু কনফিউজ, এটা মানে আমি স্যার মনে আপনি করতে তো পারছি খুব ক্রিকেটে প্যাশন, তো না। স্যার ক্রিকেটে মানে প্যাশনেট লোক হাইয়েস্ট হবে। স্কোর, হাইয়েস্ট স্কোর আর হাইয়েস্ট অ্যাগ্রিগেট কিন্তু সেম নয়। হ্যাঁ স্যার। স্পেসিফিক্যালি হ্যাঁ, বলবে হাইয়েস্ট এগ্রিগেট, রান এগ্রিগেটর। স্কোরে হাইয়েস্ট এগ্রিগেট। হাইয়েস্ট টোটাল বা হাইয়েস্ট টোটাল রানস। বিরাট কোহলি পেয়েছে। আচ্ছা সোহেল, আপনি তো এক্সিকিউটিভ ফার্স্ট অপশন দিচ্ছেন। হ্যাঁ স্যার। তাহলে ধরুন আপনি একটা কোস্টাল এরিয়ায় একটা ব্লক অফিসে আপনি বিডিও হিসেবে জয়েন করেছেন। আপনার কাছে একটা সুনামির ওয়ার্নিং আছে। হ্যাঁ স্যার। তো আপনার প্রি, ডিউরিং আর পোস্ট প্ল্যানিং কি হবে? স্যার, যে কোনো মানে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে সাধারণত তিনটে পদ্ধতি থাকে। আহ, যদি আমি সঙ্গে সঙ্গে জানতে পারি, একটা হয় যে
একটা পূর্ব পরিস্থিতি মানে পূর্ব বিপর্যয়ের জন্য, পূর্ব পরিস্থিতির জন্য একটা প্রিপারেশন থাকে, যেখানে আহ, মানে একটা শেল্টার যেটা হবে, শেল্টারটাকে ঠিকঠাক ভাবে আছে কিনা, একটা রেগুলার মানে রেগুলার একটা রুটিন মেনটেন্যান্স থাকবে। প্লাস তাদের যদি এরকম একটা সমস্যা যদি ফ্রিকুয়েন্ট থাকে, যেটা প্রায় প্রতি বছর বা মাঝে মধ্যে হতেই থাকে, তাহলে তার জন্য যেটা মানে যেগুলো ব্যবস্থা নিতে হয়, যেমন আহ, মানে তাতে থাকা খাওয়ার ব্যবস্থা প্লাস পানীয় জল ব্যবস্থা, এগুলো আগে থেকে একটা রুটিন মেনটেনেন্স থাকা উচিত। এবং যদি আমি হঠাৎ সঙ্গে সঙ্গে দেখতে পাই, তাহলে আমার প্রথমেই কাজ হবে যে মানে আমার বন্যা দুর্গত টিমের মাধ্যমে, যেটা টিম থাকে, সেই টিমগুলো নিয়ে খুব দ্রুত সেই স্পটে গিয়ে তা মানে বাকি যে সমস্ত টিম বা অর্গানাইজেশন থাকবে তাদের সাথে কোঅপারেট করে তাদের সেফ প্লেসে নিয়ে আসা। এবং এই মানে যে এই যে বিপর্যয় চলাকালীন যে সমস্ত ভাঙ যে সমস্ত মানে সম্পত্তি ক্ষয় বা লস হবে, সে সমস্ত কিছুকে পুনরায় মানে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা। এবং যদি কোনো টেকনিক্যাল ত্রুটি থাকে বা আহ, মানে বিপর্যয় মোকাবেলাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা আগেকার মেনটেন্যান্স হোক বা বিপর্যয় মোকাবেলা চলাকালীন, তাহলে সেগুলো যদি ভবিষ্যতে আর না হয় সেদিকটা আমরা খেয়াল রাখতে হবে। ওকে। আপনার অপশনাল পেপার কি? জিওগ্রাফি, আর আপনি পড়েছেন কি নিয়ে? টেক্সটাইল টেকনোলজি, টেক্সটাইল নিয়ে। ও, টেক্সটাইল নিয়ে তো। টেক্সটাইলে তো কোনো ডাইরেক্ট পেপার নেই না তো। স্যার। জিওগ্রাফি। সিজিগি কি জিনিস জানেন? সিজিগি। স্যার কাইন্ডলি একবার বলুন। সিজিগি, SIZIGY। স্যার আমি এটা, ফ্যাজেন্ডা কি জানেন? ফ্যাজেন্ডা। না স্যার আমি এটা মনে করতে পারছি না এখন। ফ্যাজেন্ডা। না স্যার আমি মনে করতে পারছি না। হ্যাঁ ভিটিকালচার। স্যার, ভিটিকালচার মূলত আহ, আহ, আঙুর চাষকে ভিটিকালচার। আঙুর চাষকে ভিটিকালচার। আচ্ছা, আমাদের গ্রিন রেভলিউশনের ফাদার কে ইন্ডিয়ান কনটেক্সটে? এম এস স্বামীনাথন। উনি রিসেন্টলি নিউজে কেন এসছেন? স্যার রিসেন্টলি বলতে উনি ওনার পরলোক গমন করেছেন বলে রিসেন্টলি নিউজে এসেছেন। আর একটা কারণ আছে। দের ইজ অ্যানাদার রিজন। এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। কজন ভারতরত্ন অ্যাওয়ার্ড পেলেন এবার আমাদের? হ্যাঁ স্যার, উনি পোস্ট মানে যাকে বলে মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন। পস্থুমাসলি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন। ভারতরত্ন কোন বছরে প্রথম দেয়া হয়? স্যার 1956 সালে বোধহয়। 54, 1954। কাকে দেয়া হয়েছিল প্রথম? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর ওনাকে একাই? না না স্যার, আরো স্যার আমি তো মনে করছি না, আমি জানতাম ওকে, মনে করছি না। হ্যাঁ, স্যার। হ্যাঁ, ঠিক আছে, এবার একটু র্যাপ আপ করতে হবে। স্যার। 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 তুমি একটু বলো your impression. আচ্ছা। হুম। তো সোহেল, আপনার ওভারঅল কিন্তু খারাপ লাগেনি। ইউ পারফর্ম ওয়েল। খালি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ব্রাশ আপ করুন। আর আমি বলবো যে আপনি 2000 কতই বললেন ওই টেক্সটাইলে করেছেন? 2017 সালে স্যার। 2017। একটু ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং এ নিয়ে আমরা কিছু জিজ্ঞাসা করলাম না, ওই ডেটাগুলো একটু রাখবেন। রিসেন্টলি কোনো যদি প্রজেক্ট এসে থাকে টেকনিক্যালি একটু করবেন। আর ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার পার্সপেক্টিভে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কি আছে এটা একটু দেখে রাখবেন, এই ডেটাটা একটু রেডি রাখবেন। আদারওয়াইজ ইউ আর ভেরি গুড অ্যাট কনস্টিটিউশন। আপনি খারাপ না, মানে ভালো করেছেন। আর জিওগ্রাফি যেহেতু অপশনাল নিয়েছেন, আমি খুব কমন কোয়েশ্চেন গুলো করলাম, মানে খুব সাধারণ এগুলো আপনি স্যার আমি এটা, করছেন না, একটুখানি দেখুন। হ্যাঁ স্যার। স্যার ঠিকই আপনি আছে, যদি মানে ইন্দ্রনীল হ্যাজ স্পেসিফাইড
দ্য পয়েন্টস। আপনি একটু কারেন্ট অ্যাফেয়ার অপশনালটা নিয়ে একটুখানি ব্রাশ আপ করে নিলে। আপনার আছে হ্যাঁ, ইন্টারভিউ কবে আছে ডেট? So 10th March. 10th 10th মার্চ। মার্চ। এ চলেই এসছে, বাট মাঝখানে স্টিল মাঝখানে যদি একটা মক হয় তো এদের, তাহলে আর একটা মক অ্যাটেন্ড করুন, ইট উইল বি বেটার। স্যার আমি এটা প্ল্যান করে রেখেছি। হ্যাঁ, ঠিক। একটু ওই কারেন্ট অ্যাফেয়ার্স, একটু ব্লক অ্যাডমিনিস্ট্রেশন, আপনার জেলা সম্বন্ধে কিছু বিষয়বস্তু, আপনার প্রেজেন্ট প্রফেশনের একটু ব্যাকগ্রাউন্ডটা যদি জেনে নেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি রাইটলিও বললো, সেটা একটু দেখে নেন, তাহলে আদারওয়াইজ ইটস গুড, বাকি সব ঠিকই আছে। Thank you, sir. ওকে, থ্যাংক ইউ সোহেল। Thank you, sir.